এখনো পর্যন্ত জেতার সম্ভাবনা ব্যাপক। কারণ আপনি দেখতে পাচ্ছেন পুরো ফারাক্কায় আমার একটা পোস্টার, স্টিকার, ঝান্ডা কিচ্ছু দেখতে পাবেন না। তারপরে এত মানুষের সমর্থন, এটা কি বলে? আমি কলকাতা থেকে এসেছি, এইটা আপনারা বলছেন তো, বা অনেকে বলছে, নিন্দুকরা বলছে, তারপরে কলকাতার একটা লোকের পিছনে এত সমর্থন কি করে থাকে? যার বিশাল গাড়ি নেই, যে বিশাল বাড়ি নেই, কিছু নেই, তার পিছনে কেন মানুষের ভালোবাসা? অতএব এইটাই প্রমাণ করে যে আমরা আগামী দিনে জিততে চলেছি। আপনি বিরোধী হিসেবে কাকে দেখছেন? বিরোধী হিসেবে আপনি কাকে দেখছেন? দেখুন, বিরোধী হিসাবে আমি কাউকেই দেখছি না। কারণ মানুষ যখন ঐক্যবদ্ধ হবে, এবং এখানে অনেকের জামানত জব্দ হবে। তৃণমূলের যা অবস্থা, তৃণমূলের মানুষকে মুখ দেখানোর উপায় নেই, তাদের কোনো চান্স নেই, তাদের অবস্থা খুব খারাপ। এবং স্পেশালি আমিরুল ইসলামের জামানত জব্দ হবে। কংগ্রেস এখনো তার প্রার্থী ঘোষণা করতে পারেনি, তাদের ব্যাপারে আমি কি বলবো? বিজেপি এখানে জেতার কোনো চান্স নেই, কারণ সুনীল চৌধুরীর মতো লোককে হিন্দুরা ভোট দেবে না। হিন্দুরা এমন তো নয়, হিন্দুরা অপরাধী দেখে তাকে শুধু বিজেপির নামে ভোট দিয়ে দেবে। হিন্দুদেরও জীবন, জীবিকা, অধিকার লড়াই আছে, তারা নিশ্চয়ই বিবেক বিবেচনা করে ভোট দেবে। আমি বলবো, আসুন আমরা হিন্দু মুসলিম সবাই এক হই, দলিত আদিবাসী সবাই এক হই, আমরা সম্প্রীতির। সুনীল চৌধুরীকে অপরাধী কেন মনে করলেন? যে লোকটা মদ তৈরি করে, যে লোকটা পাড়ায় পাড়ায় মদ বিক্রি করে, যে লোকটা সমাজকে, মদ যদি আপনি বলেন যে মদ খুব ভালো জিনিস, মানে স্বাস্থ্যকর জিনিস, তাহলে আপনি তাকে সমাজসেবী বলতে পারেন। যে লোক মদ খায়, মদ খাওয়ায়, মদ ব্যবসা করে, তাকে আমি তো সমাজসেবী মনে করি না, তাকে অ্যান্টি সোশ্যালি মনে করি। এবং হাজী আখতার হোসেনের মার্ডার পিছনে তার একটা বড় অভিযোগ ছিল, এবং পুরো ফারাক্কাবাসী জানে। আদালতে অনেক কিছু প্রমাণ হয় না, কিন্তু মানুষের মনে কথা আছে যে হাজী আখতার হোসেনের মার্ডার কারা করেছে। আপনার নাম? আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা। আমি আমজনতা উন্নয়ন পার্টির স্টেট ভাইস প্রেসিডেন্ট, জঙ্গিপুর প্রশাসনিক জেলার আমি প্রেসিডেন্ট, আর ফারাক্কার আমি প্রার্থী। খবরের দুনিয়ায় নির্ভরযোগ্যতার এক নতুন নাম। এলাকা থেকে রাজ্য, দেশ থেকে বিদেশ, সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।